ওয়েট স্কেলে ওজন করে অথবা লাইভ ওয়েট হিসাবে কোরবানি পশু ক্রয় করা শরীয়ত সম্মত কিনা? কোরবানির পশু কেনার ক্ষেত্রে আজকাল পশুটাকে তুলে তার লাইভ ওয়েট ওজন করে কত কেজি গোশত হতে পারে এর পরিমাপ বের করে মূল্য নির্ধারণ করার যে কৃষ্টি আমাদের সমাজে প্রচলিত আছে, বিশেষ করে দেশের বাইরে যারা অমুসলিম প্রধান দেশগুলোতে বসবাস করেন তারা কোরবানি করলে গরু এভাবে ওজন করে তার গোশত হিসেব করে মূলত দাম নির্ধারণ করেন। মূল্য নির্ধারণের জন্য এরকম ওয়েট স্কেলে তুললে সেটা অসুবিধা নেই। যেটার ন্যায্যতা আমি জানি না, বুঝি না, তাতে ওয়েট স্কেলে তুললে ন্যায্যতাটা আমি বুঝতে পারবো, আমার জন্য বোঝাটা সহজ হবে। আমি কিনতে গিয়ে অতিরিক্ত দামে বেশি দামে কিনে আমি লুজার হয়ে যাই, সেটা তো ইসলাম আমাকে বলে না। ন্যায্য মূল্যে তো আমি কিনবো। তো এই ন্যায্যতা নিশ্চিত করার জন্য ওয়েটিং স্কেলে ওয়েট স্কেলে তোলাতে কোনো অসুবিধা নাই। কিন্তু যদি এটা আমার আসলে কমার্শিয়াল হিসাব নিকাশের জায়গা থেকে এটা হয় যে আমার লাভ হলো না লস হইলো, কত টাকা লস হইলো কত টাকা লাভ হইলো, এই সমস্ত হিসাব নিকাশ থেকে করলে কোরবানির উদ্দেশ্যকে ব্যাহত করবে এবং এটা কোরবানির সাথে সঙ্গতিপূর্ণ হবে না। তাহলে বিষয়টা নিয়তের উপর নির্ভর করে যে নিয়তটা আসলে কি। অনেকে কোরবানি পশু ক্রয়ের ক্ষেত্রে কম দামে বেশি গোশতের সন্ধান করেন, যেখানে উদ্দেশ্য হিসেবে গরিব মানুষকে বেশি বিতরণ করাকে প্রাধান্য দেন। এক্ষেত্রে শরিয়াত মতামত কি? আপনি কোনো গরু বা কোনো পশু কিনে লস খেয়ে যান, ধরা খেয়ে যান, শরিয়ত সেটা বলে না। আপনাকে বলে নাই এটা কিনে আপনাকে লস খেলেও আপনি সওয়াব পাবেন, এরকম বলে না। আবার বেশি গোশত হতেই হবে যেন গরিব বেশি পায়, সেটার জন্য আপনি চেষ্টা করলেন, নিয়তের দিক থেকে এটা খারাপ কোনো নিয়ত না। এবং সেই সাথে আমি যেন ন্যায্য মূল্যে কিনতে পারি, আমার যতটুকু সম্ভব কম দামে কিনতে পারি সেই চেষ্টা আমি করব। তাতে গরিব যেমন গোশত বেশি পাবে, আমার কমটাকে আমি বেশি, আপনার বড় গরু বড় ছাগল আমি কিনতে পারবো। এই বিষয়গুলোকে মাথায় রাখলে মূলামূলি করা, কম দামে পড়তা বেশি পড়ে সেরকম পশু কিনা এটা কোনো নাজায়েজ কোনো বিষয় না, সে চেষ্টা তো করাই যাবে। আধুনিক সমাজে কোরবানিকে কতিপয় মানুষ সামাজিকতা, কেউ গরিব মানুষকে গোশত বিতরণের দিন হিসাবে আখ্যায়িত করে থাকেন। অনুগ্রহ করে কোরবানির মূল উদ্দেশ্য নিয়ে কিছু বলুন। খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন। আমাদের সমাজে বিশেষ করে কোরবানিকে ভালো নিয়ত করলে অনেকে মনে করে এটা হলো গোশত বিতরণ উৎসব। সন্দেহ নাই, কোরবানির একটা গুরুত্বপূর্ণ আমল হলো ফাকুলু মিনহা ওয়া আত'আমুল কানিআ ওয়াল মু'তার, ফাকুলু মিনহা ওয়া আত'আমুল কাবাইসাল ফাকির। আমরা দরিদ্রদেরকে দান করব কোরবানির গোশত, এটা একটা আমল, সন্দেহ নাই। কিন্তু এটাকেই কোরবানির মূল উদ্দেশ্য বানিয়ে ফেলেছি আমরা আজকাল। কোরবানিতে যে ত্যাগের মহিমা আছে, আল্লাহর নির্দেশের সামনে নিজের ইচ্ছাকে কোরবানি করার শিক্ষা আছে, এর সূচনাতে যে শিক্ষা আছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে এবং এখনো পর্যন্ত সেই যে শিক্ষাটা আছে সেটা অনেক সময় আমরা ভুলে যাই, যেটা আমাদের কোরবানির যে আসল উদ্দেশ্য সেটাকে ব্যাহত করে। ঠিক একইভাবে কোরবানি সামাজিকতায় রূপ নিয়েছে অনেকের ক্ষেত্রে। চক্ষু লজ্জা, মানুষ কি বলবে, আমার পশুটা কত বড়, এটা জাহির করা একটা প্রবণতা এসে গেছে। এটাও দুর্ভাগ্যজনক এবং অনাকাঙ্ক্ষিত হওয়া উচিত না। ইমানদার কোরবানি নিবেদন করবে আল্লাহ তাআলার কাছে। পাশাপাশি কোরবানি এর পশু এটা প্রদর্শন করে বেড়ানো, বিশেষ করে বাহবা নেওয়ার জন্য এবং অন্যদের থেকে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করবার জন্য, এটা তো একেবারেই ইখলাসের সাথে অসঙ্গতিপূর্ণ বিষয়। বাকি ছেলেদের, কিশোরদের আপনার কোরবানিকে ঘিরে আনন্দ, পশুকে ঘিরে আনন্দ এবং সেটাকে নিয়ে সামাজিক যে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়, সেটার ভালো দিক হলো এটা ইসলামিক একটা কৃষ্টি, একটা কালচারকে ডেভেলপ করে, একটা প্রতিষ্ঠিত করে সমাজে। এটার ব্যাপক প্রতিষ্ঠিতি এবং প্রচার, এটা ভালো দিক আছে এবং সেটা অবশ্যই গ্রহণযোগ্য হতে পারে একটা লেভেল পর্যন্ত। কিন্তু এটা যদি রিয়া বা লৌকিকতা পর্যন্ত, বিশেষ করে প্রদর্শন ইচ্ছার দিকে চলে যায়, তাহলে সেটা অবশ্যই অনুচিত কাজ হবে এবং সেখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। কোরবানির পশু ক্রয়ের অথবা জবাইয়ের আগে তার গোশত বিতরণ নিয়ে আলাপ বা চিন্তা করা যায় আছে কিনা? কোনো অসুবিধা নাই, এটা মন্দের কিছু নাই। বিশেষ করে কিভাবে পরিকল্পনা করবে, কোথায় বিতরণ করবে, এগুলো আলোচনা করা তো ভালো জিনিস। ভালো কাজের পরিকল্পনা করাও ভালো, সে দৃষ্টিকোণ থেকে খারাপ কিছু না। এগুলো নিয়তের উপর নির্ভর করবে। ফরজ গোসলের সুন্নাহ সম্মত সঠিক নিয়ম কি? কারণ গোসল ফরজ হলে শরীরে বা কাপড়ে কোথাও নাপাক লেগে থাকলে সেই অংশটাকে আগে ধুয়ে ফেলা, ভালো করে ধুয়ে নাপাকটা দূর করে ফেলা। লুঙ্গিতে কাপড়ে কোথাও থাকলে যে জায়গায় লেগেছে সে জায়গাটাকে ভালো করে ধুয়ে ওই জায়গাটাকে আলাদা করে আগে আলতো করে ধুয়ে ফেলা, কাপড়ে লাগলে কাপড়কে। এরপরে দ্বিতীয় যে কাজ হবে সেটি হলো উত্তম রূপে অজু করা। এখন নাপাক যেটা ধুইতে বলা হলো, এটা যদি কারোর কাছে চিহ্নিত না থাকে তাহলে সেক্ষেত্রে পেরেশানের কোনো কারণ নেই। যদি চিহ্নিত থাকে, চেনা যায় কোন জায়গা নাপাক, তাহলে সে জায়গাটা ধুয়ে ফেলা। আর যদি হারিয়ে যায়, মিশে যায় অন্য সাধারণ জায়গার সাথে, কাপড়ের সাথে, তাহলে তো কিছু করার নেই। এক্ষেত্রে দ্বিতীয় কাজ হবে হলো অজু করা, উত্তম রূপে অজু করা। অজুর ক্ষেত্রে 2 হাতের কবজি 3 বার ধুয়ে 3 বার কুলি করে নাকে পানি দিয়ে, কুলিতে গড়গড়া করে কুলি করা, এটা ফরজ গোসলের সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটা বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াবালিগ ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সাইমা। তুমি যখন গোসল করবে ফরজ গোসল, তখন তুমি ভালো করে গড়গড়া করে কুলি করবে,
নাকে পানি দেওয়াটা ভালো করে নাকে পানি দিতে হবে। কিন্তু যদি রোজাদার হয় তাহলে খুব বেশি গড়গড়া করে কুলি করতে গেলে পানি ভেতরে যেতে পারে, সেজন্য রোজাদারের জন্য এটা নাই। বাকি সাধারণ অবস্থাতে আমরা যে উযু করব ফরজ গোসলের শুরুতে, সেটার শুরুতে আমরা ভালো করে গড়গড়া করে কুলি করে নাকে পানি দিয়ে এরপর 3 বার মুখ ধৌত করে 3 বার কোন পর্যন্ত হাত ধুয়ে মাথা মাসা করে তারপর মাথা এবং কাঁধে পুরো শরীরে পানি দিয়ে ধৌত করে শেষে বের হয়ে আসার সময় 2 পায়ের গোড়ালি পর্যন্ত এই জায়গাটা ধোয়া বাকি আছে, এটা ধুয়ে টেপে হোক পুকুরে হোক দিয়ে তারপর আমরা বের হয়ে চলে আসবো। তাতে ওযু এবং গোসল একসাথে হয়ে যাবে। এভাবে সুন্নাহসম্মত ফরজ গোসল বা সুন্নাহসম্মত গোসল আদায় করলে গোসলের সাথে ওযু অটোমেটিক হয়ে যাবে, আলাদা ওযু আর করার প্রয়োজন নাই। হ্যাঁ, গোসল করতে করতে যদি আবার কেউ পেশাব আসে, কারোর পেশার বেগ হয়, পেশাব করেন অথবা বায়ু ত্যাগ করেন, ওযু ভঙ্গের কোনো কারণ দেখা যায়, তাহলে তাকে আবার শুরু থেকে ওযু করতে হবে। আর যদি সেরকম কিছু দেখা না যায় তাহলে এটাই তার ফরজ গোসলের জন্য যথেষ্ট হবে। একই সাথে গোসলের সুন্নাহ, ফরজ গোসলের সুন্নাহটা আদায় হবে, অর্থাৎ শুধু গোসলের ফরজ আদায়ই হবে না, পাশাপাশি সুন্নাহসম্মত গোসল হবে। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে শরীরের কোনো জায়গায় যেন শুকনা না থাকে, প্রতিটা পশমের গোড়া পর্যন্ত যেন পানি যায়, সেটা সর্বোচ্চ খেয়াল রাখতে হবে।